আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের আজকে দেখো অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী 4.1 অর্থাৎ বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ পর্ব 1। দেখো আমাদের এই গণিত অংশে 4টা পার্ট আছে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। দেখো প্রথমত পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অংশ এবং পরিসংখ্যান অংশ। এই পার্ট থেকে মোট কিন্তু 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 11টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর দেখো যে প্রথমে আমরা পর্ব 1-এ বীজগণিত সূত্রগুলি ও প্রয়োগ যে 3টা সূত্র লিখেছি। যে দেখো 3টা সূত্র দিয়ে আমরা এই পার্ট 1-এর এই অঙ্কটা করাবো। দেখো যে প্রথমত সূত্র কিন্তু আমরা আগে থেকেই জানি, যে যারা ক্লাস 7-এ ছিলাম 7-এও কিন্তু এই সূত্রগুলো আমরা শিখেছি। দেখো 1 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো 2 নং সূত্র মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রগুলো কিন্তু আগে থেকেই জানা আছে এবং এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে রাখলে আমরা একের যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো, তাহলে বর্গ নির্ণয় করতে বললে এই সূত্র দিয়ে করতে হবে, অন্য কোনো সূত্র আসা যাবে না। 3 নং সূত্র দেখো, 3 নং সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো ত্রিপদী সূত্র। ত্রিপদী সূত্র দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে আবার দেখো টয়েস এ বি, তারপরে হলো টয়েস বি সি, তারপরে আবার টয়েস সি এ। দেখো এই 3টা সূত্র তোমরা মুখস্থ রাখবা, তাইলে 3টা সূত্র মুখস্থ রাখলে আমরা এই 1 নং অঙ্কগুলা করতে পারবো। দেখো যে এই 1 নং এর অঙ্কগুলা যে প্রথমেতে কিভাবে, দেখো সূত্রের সাহায্যে কিন্তু অবশ্যই নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করব। দেখো ক নাম্বারে রয়েছে হচ্ছে তোমার যে 5a প্লাস 7b। আমি এই লাইন থেকে অঙ্ক করে দেব। তাই প্রথমে কিন্তু বলছিল আমাকে যে এরকমভাবে ফাঁকা না রেখে, দেখো এরকমভাবে ফাঁকা না রেখে বলবে যে লিখবে এর বর্গ। লিখবে কি যে এর বর্গ। এর বর্গ হইলে তাইলে আমরা লিখতে পারি কীরকম, যে দেখো 5a প্লাস 7b হোল স্কোয়ার। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা বর্গ করে নিলাম। দেখো বর্গ করে নেওয়ার পর তাহলে কিন্তু এই পুরোটা হচ্ছে আমার a আর এইটা 7b হচ্ছে আমার b। তাইলে দেখো যে এখন কিন্তু আমরা সূত্র ফলাবো যে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। তাইলে এখন আমরা কোন সূত্রটা ফলাবো? অবশ্যই কিন্তু a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কোয়ার। দেখো প্রথমত আমার a হলো কে, যে 5a হোল স্কোয়ার। দেখো 5a হোল স্কোয়ার, তারপরে হলো সূত্রের 2, সূত্রের 2 ইন্টু এ হলো পুরোটাই 5a, এটা হলো আমার a, তারপরে ইন্টু তারপরে কি আছে দেখো b রয়েছে, তারপরে হচ্ছে b হচ্ছে আমার 7b প্লাস তারপরে দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে 7b হোল স্কোয়ার অর্থাৎ হলো b স্কোয়ার। তাহলে দেখো তো সূত্র পড়ে গেছে a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কোয়ার। দেখো এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাই হচ্ছে কত, যে 5 5 25 a স্কোয়ার, তারপরে হলো 5 দুগুণা 10, 7 10 70 a b। দেখো a b 7 7 49 b স্কোয়ার। দেখো এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। এই ছিল দেখো ক নং অঙ্কের সমাধান। দেখো খুবই সহজ, কিন্তু খুব একটা কঠিন নয়। তারপরে দেখো আমরা খ নং প্রশ্নের সমাধান করাবো। দেখো খ নং প্রশ্নে মূলত কি রয়েছে, দেখো খ নং এ রয়েছে হলো আমার 6x প্লাস 3, 6x প্লাস 3। তাইলে কি লিখতে পারি, প্রথমে লিখবো হলো এর বর্গ। প্রথমে আমরা লিখবো কি এর বর্গ। এর বর্গ হলে তারপরে আমরা বলবো যে 6x প্লাস 3 হোল স্কোয়ার, 6x প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে যথারীতি এটাও কিন্তু 1 নং সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লে দেখো আমরা এইভাবে লিখতে পারি, প্রথমত a স্কোয়ার, প্রথমত a স্কোয়ার, এখানে a কেটা a হলো আমার 6x, তারপরে দেখো সূত্রের 2a ইন্টু b অর্থাৎ a হলো 6x, b হলো 3, তারপরে দেখো প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কিন্তু a স্কোয়ার প্লাস টয়েস b প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটাই পড়ে গেল। তাহলে 6x স্কোয়ার 6x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 ইন্টু 3 স্কোয়ার। এখন ক্যালকুলেশন করে নাও। এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 6 36 x স্কোয়ার। তারপরে দেখো কত, 6 দুগুণা 12,
তারপরে হচ্ছে 3 12 36, শুধুমাত্র এক্স 36x প্লাস 9, ব্যাস এটাই অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এখন তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তারপরে দেখো গ নং প্রশ্নের সমাধানে কি রয়েছে, আমাদের কি আছে যে 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q এর বর্গ, তাইলে কিন্তু এর সমাধান কি হবে, অবশ্যই দেখো 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q হোল স্কয়ার। তাইলে দেখো এইটার সূত্র কিন্তু অবশ্যই হলো আমাদের মাইনাসের 2 নং সূত্র। এইটা আমরা দুইটা অঙ্ক করলাম প্লাসের সূত্রে, প্লাস বি হোল স্কয়ার দিয়ে এখন মাইনাসের সূত্র, অর্থাৎ শুধুমাত্র এই স্কোয়ারের পর একটা যে 7p মাইনাস 2q। এবার শুধুমাত্র দেখো মাইনাসের জায়গায় কি হবে, টয়েস ab হবে। তাইলে কিন্তু আমরা যথারীতি সূত্র লিখতে থাকি। দেখো 7p হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস এবং সূত্রের 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কয়ার, 2q হোল স্কয়ার। তারপরে কি লিখবো আমরা, অবশ্যই কিন্তু দেখো 7 7 49 পি স্কয়ার, 7 7 49 পি স্কয়ার, 7 দুগুণা 14, 14 দুগুণা 28 পি কিউ। দেখো 14 দুগুণা 28 পি কিউ, তারপরে হলো 2 দুগুণা 4q স্কয়ার, ব্যাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তারপরে দেখো গ নং প্রশ্নের সমাধানে কি রয়েছে, ঘ নঙে রয়েছে দেখো যে প্রথমত ax মাইনাস by, দেখো এর বর্গ। দেখো এতক্ষণ আমরা করেছি হলো কিসের সাহায্যে সমাধান করেছি, যে শুধুমাত্র সংখ্যার সাহায্যে, এবার শুধু অক্ষরের সাহায্যে। তাহলে যদি বর্গ করতে চাই, তাহলে বর্গ করতে গেলে আমরা কি পাবো, দেখো ax হোল স্কয়ার, যে প্রথমত ax by হোল স্কয়ার, এটা কিন্তু সমাধান পাবো। দেখো যদি আমি এর ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, এবং এটাও কি মাইনাসের সূত্র। তাইলে কিন্তু দেখো ax হোল স্কয়ার, সূত্রের মাইনাস, যেহেতু মাইনাস আছে, তারপরে হলো সূত্রের 2, তারপরে হলো এ হলো ax ইন্টু b হলো by প্লাস by হোল স্কয়ার, by হোল স্কয়ার। তাহলে দেখো সমাধান আমরা কি করতে পারি, অবশ্যই a স্কয়ার x স্কয়ার আলাদা আলাদা করে দিবা, তারপরে 2ax by, তারপরে হলো b স্কয়ার y স্কয়ার, তারপরে কি b স্কয়ার y স্কয়ার। দেখো যে এই গণন প্রশ্নে যে 1 এবং 2 নং সূত্র দিয়ে কিন্তু খুব সহজ অঙ্কগুলা করতে পারতেছি, যে এগুলা এমসিকিউর জন্য আসতে পারে। দেখো তারপর আমরা পরবর্তী অঙ্কের সমাধান করাবো। দেখো পরবর্তী সমাধান 9 নম্বর করাবো আমরা। দেখো এটার সমাধানে কি রয়েছে, অবশ্যই এখানে রয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। প্রথমত লিখবো এর বর্গ। দেখো এর বর্গ যদি লিখি আমরা, তাইলে কিন্তু অবশ্যই লিখবো যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার, হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা আবার এক নং প্লাসের সূত্র। তাইলে দেখো প্রথমত এ এক্স কিউব হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু দেখো বি প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো এইবার কিন্তু সূচক আকারে রয়েছে, যে ক্লাস 7এও কিন্তু একটু সূচক সম্পর্কে ধারণা আছে তোমাদের। তাইলে দেখো এক্স কিউব ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণন করলে এক্স টু দি পাওয়ার কত হবে, 6 হবে। তারপরে দেখো এখানে একটু গুণন করলে এক্স আর এই গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, আর এখানে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। তার পরবর্তী নাম্বার দেখো, এবার আমরা যাব হলো 6 নম্বরে যাব। 6 নম্বর সমাধানে দেখো কি রয়েছে, 6 নম্বর সমাধানে যে 11a মাইনাস 12b এর বর্গ। দেখো কি রয়েছে, প্রথমত এর বর্গ, তারপরে হলো দেখো যে 11a মাইনাস 12b হোল স্কয়ার, 12b হোল স্কয়ার। তারপরে দেখো আমরা সমাধান লিখতে পারি হলো প্রথমত দেখো a স্কয়ার, তাহলে 11a হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 11a ইন্টু 12b প্লাস 12b হোল স্কয়ার, 12b হোল স্কয়ার। তারপরে দেখো কিন্তু যথারীতি মাইনাসের সূত্র, এটা a স্কয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কয়ার। এখানে a হচ্ছে 11a আর b হচ্ছে পুরোটা 12b। তাহলে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কিন্তু দেখো যখন জটিল হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে। দেখো 11 11 কত, 121 a স্কয়ার, 121 a স্কয়ার।
তারপরে দেখো যে এইখানে মূলত সমাধান কত হইবে, 11 দুগুণা 22, 22 বারং কত হয় একটু ক্যালকুলেটর ইউজ করবে তোমরা। তো এখানে সমাধান পাচ্ছি হলো 264। দেখো ক্যালকুলেশন করলে 22 গুণন 12 ইজ ইকুয়াল টু কত, 264 এ বি, আর হচ্ছে 12 বারং 144 বি স্কোয়ার, 12 বারং 144 বি স্কোয়ার। এটাই ছিল আমাদের সমাধান। তারপরের নাম্বারে দেখো যে এইবার আমরা চলে যাব হচ্ছে 6 নাম্বারে যাব। 6 নম্বরে দেখো কি রয়েছে, অবশ্যই 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ। প্রথমত আমরা কি লিখব, এর বর্গ। দেখো এর বর্গ করার পরে তাইলে কিন্তু 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এখন কিন্তু এটা আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে 6x স্কোয়ার ওয়াই ইন্টু 5x ওয়াই স্কোয়ার, দেখো প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখব 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে দেখো যদি এখন আমরা ক্যালকুলেশন করি, তাইলে ক্যালকুলেশন করলে কিন্তু 6 6 36, 2 দুগুণা, অর্থাৎ x ভিতরে পাওয়ার দিয়ে বাইরে পরে গুণ x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তারপরে দেখো কত তোমার হচ্ছে 6 দুগুণা 12, 5 12 60, 60। তারপরে দেখো আমরা লিখতে পারি x স্কোয়ার আর একটা x এ অবশ্যই x কিউব, y আর y স্কোয়ারে y কিউব, গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ। তারপরে দেখো কত 5 5 25, x y টু দি পাওয়ার 4, x y টু দি পাওয়ার 4। দেখো এই ছিল আমার 6 নং অঙ্কের সমাধান। এটা ছিল আমার 6 নং অঙ্কের সমাধান। দেখো তারপরে আমাদের জ নং অঙ্কের সমাধান। দেখো জ নং অঙ্কের সমাধানে কি রয়েছে, অবশ্যই দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তাইলে দেখো প্রথমত আমরা লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এটা দুইটাতেই মাইনাস রয়েছে, আমি একটু এইভাবে নিব, মাইনাস যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটার বর্গটা কোথায় যাবে, দেখো বর্গটা হোল স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। এরপরে যদি আমরা করতে চাই তাহলে দেখো সমাধান কিন্তু আমাদের সহজেই, মাইনাস মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে গেল, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ব্যাস এইভাবে সমাধানটা করে নিতে পারো, তাইলে কিন্তু এখন অঙ্কটা ইজি হয়ে গেল। দেখো এখন আমরা সমাধান করব হলো প্রথমত এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ছিল কিন্তু আমাদের সমাধান। দেখো যে এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, সমাধানটা হয়ে গেল। এরপরে দেখো যে 6 নম্বরের পরে আরও রয়েছে এই সেরিকলের 6 নাম্বার। দেখো তাইলে প্রথমত এখানে কি রয়েছে, যে অবশ্যই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, তাহলে আগের মতোই লিখব এর বর্গ। দেখো আগের মতো যদি করি তাহলে প্রথমত মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার। তাহলে প্রথমে মাইনাস যদি কমন নেই তাহলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর যদি হোল স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু আমরা সমাধানে পাচ্ছি যে মাইনাসকে দুইবার গুণ করলে প্লাস হয়ে গেল, অর্থাৎ এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। তারপরে দেখো এখন সমাধানটা কি হবে, সমাধান হবে হলো এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইন্টু এক্স ওয়াই জেড। তারপরে দেখো সমাধানে বি হবে এ বি সি, তারপরে হলো এ বি সি হোল স্কোয়ার। তারপরে ক্যালকুলেশন করলে কি কি পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলে 2x ওয়াই জেড ইন্টু এ বি সি, ক্যালকুলেশন করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এইটা ছিল আমাদের সমাধান। আচ্ছা তাহলে পরবর্তী নঙ্গে চলে যাও। এবার দেখো ইও নঙ্গে কি আছে, এ নঙ্গে রয়েছে আমাদের হলো দেখো এ স্কোয়ার এক্স কিউ, তারপরে হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। দেখো প্রথমে লিখবো হলো এর বর্গ। দেখো আমি কিন্তু যে সবগুলো একটা একটা করে করে দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, এবং কিন্তু এটা কিন্তু তোমাদের কাজ, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো যে আসলে কি, দেখো যে অঙ্ক যতই তুমি ইউটিউব চ্যানেল দেখো অথবা স্যারের কাছে করো, নিজে বাসায় একবার না করলে কিন্তু ভালো বুঝতে পারবে না। অবশ্যই তোমরা বাসায় একবার করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো
প্রথমে এখান থেকে উঠিয়ে নিবে, বোর্ড থেকে উঠিয়ে নিয়ে বাসায় গিয়ে যদি না পারো তাহলে আরেকবার চেষ্টা করবে, আর না পারলে আরেকবার চেষ্টা করবে। এরকম করলে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। অনুশীলনের দ্বারাই সাধারণত অঙ্ক ভালো করতে পারবে, অনুশীলন ছাড়া কিন্তু তোমার অঙ্ক ভালো হবে না। তারপরে দেখো যে প্রথমত আমরা এর বর্গ লিখলাম, তাহলে দেখো a স্কোয়ার এক্স কিউব, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। প্রথমে এর বর্গ লিখব। দেখো এর বর্গ করলে কিন্তু প্রথমত আমার a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার এক্স কিউব হোল স্কোয়ার, এটি হলো আমার a স্কোয়ার। তারপরে হলো সূত্রের 2, তাহলে সূত্রের 2 a স্কোয়ার এক্স কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে হলো বি স্কোয়ার, অর্থাৎ দেখো বি হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, পুরোটাই হলো আমার বি স্কোয়ার। এবার যদি দেখো ক্যালকুলেশন করি, ভিতরের পর্দা বাইরের পরকে গুণন এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6। তারপরে দেখো যদি ক্যালকুলেশন করি a স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তারপরে হলো ওয়াই টু দি পাওয়ার 8। এই ছিল আমাদের দেখো ইউনিক অঙ্কের সমাধান। দেখো আশা করি কিন্তু বুঝতে পেরেছি, প্রতিটা অঙ্কই ছোটো ছোটো এবং কিন্তু শুধুমাত্র a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমরা করতে। তারপরে দেখো আমাদের এখন ট নং প্রশ্নের সমাধান। দেখো ট নং প্রশ্নে কিন্তু এটা কিন্তু যাবে একটু ব্যতিক্রম। দেখো 108, আসলে দেখো 108 এটা কিন্তু যে দুটি সংখ্যা না হলে কিন্তু আসলে বর্গ করা যাচ্ছে না, দুটি সংখ্যা না হলে আমাদের বর্গ করা যাবে না। তাহলে আমরা 108কে কিভাবে করব, দেখো 108কে প্রথমে ভেঙে লিখবো যে একটা পূর্ণ সংখ্যা, তাইলে কিন্তু দেখো পূর্ণ সংখ্যা এবং তার কাছাকাছি সংখ্যা দিয়ে পূর্ণ করতে হবে। তাইলে 100 প্লাস 8 হোল স্কোয়ার, দেখো 100 প্লাস 8 হোল স্কোয়ার, এবং প্রথমত কিন্তু লিখবো যে আমরা 108 এর বর্গ, 108 এর বর্গ। 108 এর বর্গ লেখার পরে যে এই 100 একটা সংখ্যা দিয়ে তো কখনো a প্লাস বি হোল স্কোয়ার কখনো সূত্র করা যাবে না, কিন্তু আমাদের এখানে যথারীতি বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে। এই জন্য 100 প্লাস 8 হোল স্কোয়ার, অর্থাৎ 100 পূর্ণ সংখ্যা এবং যে কাছাকাছি একটা সংখ্যা নিয়ে ভেঙে ফেললাম। তাহলে দেখো এখন কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এই হলো আমার a স্কোয়ার, সূত্রের 2, এ হলো 100, বি হলো 8 গুণন কত দেখো, তারপরে হলো যোগ 8 স্কোয়ার। তারপরে কিন্তু দেখো 100কে দুইবার গুণ করলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। 100 গুণন 100 ইজ ইকুয়াল টু 10,000, কত 10,000। এরপরে দেখো তাইলে কত হবে, 208 দুগুণা 16, এখানে হবে 1600 প্লাস 8টা 64, 8টা কত 64। দেখো ক্যালকুলেশন করলে কত হয়, 10,000 প্লাস 16, আমরা লিখবি একটু ক্যালকুলেশন করো। দেখো প্রথমত 10,000 প্লাস 1600 প্লাস অর্থাৎ 11,664। দেখো এটা ছিল আমাদের অ্যান্সার। দেখো যখন সংখ্যার সাহায্যে থাকবে তখন তোমরা এইভাবে সমাধান করবে। আশা করি বুঝতে পেরেছো। তাইলে পরবর্তী নাম্বার একটু নিজেরা প্র্যাকটিস করো। দেখো পরবর্তী নাম্বার ঠ নাম্বারে দেখো কি রয়েছে, ঠ নাম্বারে রয়েছে 606, লিখবো হলো এর বর্গ। তাহলে এর বর্গ যদি আমরা করি তাহলে কিন্তু সরাসরি যে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম, যে পাশাপাশি সংখ্যা 600 প্লাস 6 হোল স্কোয়ার। দেখো তো 600 প্লাস 6কে যোগ করলে 606 হয় কিনা, 108 প্লাস যোগ করলে আবার যে সংখ্যা থেকে আসবে সেই সংখ্যা কিন্তু মিলতে হবে। তারপরে দেখো যে এখানে a স্কোয়ার, তাইলে কিন্তু 600 হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 600 ইন্টু বি হলো 6 প্লাস 6 স্কোয়ার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 600 গুণন 600, অর্থাৎ 6 36, 36,000। প্রথমে কত হবে, এখানে কিন্তু প্রথমে হবে হলো 36,000, কত 36,000, 6 দুগুণা 12, তারপরে 6 6 36, অর্থাৎ এখানে কিন্তু 72, 7,200, 6 6 36। দেখো এখন পুরোটা যোগ করব, 36,000, 7,200 প্লাস 36 যদি আমরা যোগ, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে ক্যালকুলেশন করলে দেখো হবে হলো 36, 72, 36। দেখো কত কত হইলো 36, 72, 36 অ্যান্সার। তাহলে এখানে কিন্তু দেখো অ্যান্সারটা কত দাঁড়ালো, অবশ্যই কিন্তু 3,67,236। তার পরবর্তী নাম্বার দেখো, তার পরবর্তী ঢ নাম্বারে কি রয়েছে, তার পরবর্তী ঢ নাম্বারে দেখো রয়েছে হলো
597 এর বর্গ। দেখো এর আগে কিন্তু যে একটা সহজেই পূর্ণ সংখ্যা নিয়ে আসা গেছে, এবার 597, 500 প্লাস 97 করলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তাহলে পাশাপাশি পূর্ণ সংখ্যা কিন্তু 600। তুমি যদি এইভাবে লেখো, এটা দেখো বিয়োগের সাহায্যে 600 মাইনাস 3 হোল স্কোয়ার এর বর্গ। এটা করলেই সহজ হবে। 500 প্লাস 97টা অনেক কঠিন হয়ে যায়। যে তারপরে দেখো 600 মাইনাস 3, তাহলে বাদ দিলে কিন্তু আমরা 597 পেয়ে গেলাম। তাহলে ক্যালকুলেশন যদি করি, এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার, তাহলে সূত্রের 2, এটা কিন্তু মাইনাসের সূত্র, সূত্রের 2, এ হলো 600, বি হলো 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখো আবারও কিন্তু 6 তাহলে 36,000 লিখতে পারি। কত? 6 6 36, 2 শূন্য করে যাবে 36,000 মাইনাস কত? দেখো 3, প্রথমে 6 দুগুণা 12, তারপরে হলো 3 12 36, অর্থাৎ দেখো 3,600, তারপরে হলো 3 3 9। এইবার দেখো প্রথমত আমরা 36,000 প্লাস 9কে যোগ করব, যোগ করার পর 3600 বাদ দেব। কিন্তু একটা লাইন লিখতে পারি, দেখো 36,009 মাইনাস 3600, যদি তারপরে আমরা ক্যালকুলেশন করি, বিয়োগ করি, বাদ দিই, বাদ দিলে দেখো এখন আমরা সমাধান একটু ক্যালকুলেটর ইউজ করব। দেখো 3,56,409, 3,56,409, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো যে আশা করি যে সংখ্যার সাহায্যে থাকলেও কিন্তু তোমরা অঙ্কগুলা বুঝতে পারবে। দেখো 108 যখন পাশাপাশি একটা পূর্ণ সংখ্যা প্লাস 8, আবার এটা হলো যোগ আকারে, যে 597 সেটা 500 প্লাস 97 বড় সংখ্যা না লেখে 600 প্লাস 3 দিয়ে আমরা মাইনাসের সাহায্যে করে দিলাম সহজেই। এরপরে দেখো যে এরপরে ড নাম্বার, এটার সাহায্যে কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, দেখো এর বর্গ করব। তাহলে কিন্তু এর বর্গ যদি করতে যাই আমি, তাইলে কিন্তু দেখো প্রথমত এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা দুইভাবে অঙ্কটা করতে পারবো। দুইভাবে অঙ্ক কিভাবে? যে প্রথমে এই দুইটা অপশানকে এ ধরে, এটাকে বি ধরে, আর যদি আমরা এই ত্রিপদী সূত্রটা ফালাই, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো আমি কিন্তু এইভাবে সমাধানটা করতে পারি। কীরকমভাবে? যে প্রথমত কিন্তু আমি লিখতে পারি, দেখো এ, আর এটাকে দেখো মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, যে এইভাবে প্রথমে সমাধানটা করে নিতে পারি আমরা। দেখো যে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিন্তু সহজেই কিন্তু হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা লিখবো হলো এ স্কোয়ার প্লাস, দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে দেখো মূলত আমরা কি লিখতে পারি, যে টয়েস এ বি, দেখো টয়েস এ বি, টয়েস এ বি। তারপরে হলো দেখো এখানে আরও লিখবো হলো আমরা যে টয়েস, তারপরে হলো টয়েস তোমার হলো মাইনাস ইন্টু সি, তারপরে দেখো আবার লিখবো টু সি এ, তাইলে হলো টয়েস সি এ। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, প্লাস হবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে মাইনাস টয়েস এ বি, তারপরে দেখো যে মূলত এখানে হবে কিন্তু মাইনাস টয়েস এ বি, তারপরে হলো মাইনাস টয়েস বিসি, তারপরে হলো টয়েস সি এ। এটাই কিন্তু ত্রিপদী সূত্রের সাহায্যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টয়েস এ বি, তাহলে এখানে যখন বি ছিল ইন্টু মাইনাস বি, তারপরে দেখো যখন আবার বি ছিল ইন্টু মাইনাস বি প্লাস টু সি এ, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো তারপরে যতগুলো অঙ্ক পরবর্তী আরও কিন্তু অঙ্ক রয়েছে, পর্ব 2 করাবো এবং সবগুলা ত্রিপদীর সাহায্যে। যে আশা করি তোমরা অঙ্কগুলো ভালো বুঝতে পেরেছো। যে এরকম ভিডিও তারপরে দেখো পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।